আসো ভাইয়া শুরু করি। কোনো ম্যাথসে কোনো প্রবলেম আছে? লাস্ট ক্লাসের ম্যাথে ভাইয়া কোনো প্রবলেম আছে? স্যার আপাতত নাই। আচ্ছা, রাজীব দেখো আমরা কিছু ফর্মুলা শিখছিলাম। হ্যাঁ, একটু তোমার জন্য ডিসকাস করে দিচ্ছি। ওই আমরা নতুন একটা ম্যাথসের চ্যাপ্টার শুরু করছি, সেটা হচ্ছে 2.1। করছো রাজীব এই চ্যাপ্টারটা? নো স্যার। করো নাই? আচ্ছা দেখো রাজীব, ধরো আমি তোমাকে টাকা ধার দিছি। কি দিছি রাজীব? টাকা। খুব সিম্পল ওয়েতে বুঝাই। তোমাকে আমি টাকা ধার দিছি। কত টাকা দিছি? এক্স। পি টাকা। কত টাকা? পি টাকা। এটাকে বলা হবে প্রিন্সিপাল। এটাকে কি বলা হবে? প্রিন্সিপাল। প্রিন্সিপাল, হ্যাঁ। তো আমি তোমাকে কেন টাকা ধার দিচ্ছি? আমার প্রফিট লাগবে, তোমার থেকে কি লাগবে? প্রফিট। হ্যাঁ, তো প্রফিটটাকে আমরা কি দিয়ে, এটাকে বলা হয় সিম্পল প্রফিট। ওকে। আর হচ্ছে যে তোমার একটা টাইম দিছে, যে এই টাইমের মধ্যে তুমি আমাকে টাকাটা পে করবা। এই টাইমটাকে আমরা কি দিয়ে ডিনোট করব? এন দিয়ে। ওকে। আর হচ্ছে তোমার একটা আমি কন্ডিশন দিছি। তোমাকে আমাকে 100 টাকায় 10 টাকা করে প্রফিট দিতে হবে। কত টাকায়? 100 টাকা। কত ইয়ারে? 1 ইয়ারে। 100 টাকায় 1 ইয়ারে কত টাকা দিতে হবে? 10 টাকা। হ্যাঁ, এটাকে বলা হয় রেট অফ প্রফিট। এটাকে কি বলা হয়? রেট অফ প্রফিট। ওকে, বুঝে গেছে? জি স্যার। তাহলে তুমি আমাকে 2 ইয়ার্স বা n ইয়ার্স পরে কত টাকা দিবা? প্রফিটও দিবা, আবার প্রিন্সিপালও দিবা না? মেইন টাকাটাও দিতে হবে না? জি স্যার। তাহলে তুমি আমাকে যেটা টোটাল দিবা সেটাকে বলা হয় প্রফিট প্রিন্সিপাল। কি বলা হয়? প্রফিট প্রিন্সিপাল। প্রিন্সিপাল, হ্যাঁ। প্রিন্সিপাল। প্রফিট প্রিন্সিপাল তাহলে কি হবে? পি প্লাস আই। প্রফিট, প্রফিট প্লাস প্রিন্সিপাল। ক্লিয়ার? ইয়েস। ইয়েস। আচ্ছা, তাহলে একটু লিখে ফেলো এগুলা। ওকে স্যার। লিখছো? স্যার একটু। ঠিক আছে। আচ্ছা, লাস্ট ক্লাসে আরসা আমরা এক্সারসাইজের কোন কোন ম্যাথগুলো করছিলাম? আরসা, লাস্ট ক্লাসে আমরা এক্সারসাইজের কোন কোন ম্যাথগুলো করছিলাম? মনে আছে? এক্সাম্পল করেছিলাম 6 নাম্বারটা, এক্সাম্পল সব শেষ? আর করেছি 4 5, 5 6, 7, 6। 7 করিনি, 17 করেছি। আচ্ছা, এখন দেখো 6 পর্যন্ত করছি, আজকে হচ্ছে 7। 4, 5, 6, 7 নাম্বার দেখো। 8 করেছি। 7 নাম্বার দেখো। ফর হোয়াট পার্সেন্টেজ অফ প্রফিট। এই রাজি, তোমার কাছে বই আছে? না স্যার দেয়নি। বই দেয়নি? আচ্ছা, তোমার কাছে বই আছে? জি স্যার। আচ্ছা, আমি একটু দাঁড়াও, স্ক্রিন শেয়ার করে পড়াই তাহলে, যেহেতু রাজীবের কাছে বই নেই। দেখো রাজীব, দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো এখানে কি বলেছে। দেখো 7 নাম্বার। ফর হোয়াট পার্সেন্টেজ অফ প্রফিট পার অ্যানাম সাম প্রিন্সিপাল উইল বি ডাবল ইন প্রফিট প্রিন্সিপাল ইন 8 ইয়ার্স। ওকে। কি বলছে? ফর হোয়াট পার্সেন্টেজ অফ প্রফিট মানে রেট অফ প্রফিট তোমাকে কি করতে হবে? বের করতে হবে। ওকে। সাম প্রিন্সিপাল, প্রিন্সিপাল কি বলা আছে? নো স্যার। আচ্ছা, তাহলে প্রিন্সিপাল তুমি ধরে নিলা এক্স বা ওয়াই, কিছু একটা ধরে নিবা। উইল বি ডাবল ইন প্রফিট প্রিন্সিপাল ইন 8 ইয়ার্স, টাইম দেওয়া আছে। ওকে। তাহলে দেখো তোমাকে কি কি ধরে নিতে হবে, তুমি কি জানো এখানে?
তুমি এখানে শুধুমাত্র একটা একটা দেওয়া আছে ইয়ে দেওয়া, সেটা হচ্ছে গিয়ে কি টাইম। টাইম কত? 8 years. 8 ইয়ার্স, এটা তুমি জানো। ওকে, এখন তুমি ধরে নিবা, হ্যাঁ, আর হচ্ছে যে রেট অফ প্রফিট, এটাকে তোমার কি, এটা হচ্ছে রেট অফ প্রফিট, আর ইজ ইকুয়াল টু, এটা বের করতে হবে। আমি ধরে নিলাম প্রিন্সিপাল হচ্ছে যে, প্রিন্সিপাল পি ইজ ইকুয়াল টু কি ধরে নিলাম, আচ্ছা দেখো, আমি ধরে নিলাম প্রিন্সিপাল পি ইজ ইকুয়াল টু হচ্ছে যে ওয়াই টাকা। কত টাকা? টাকা কত? Y টাকা. ওয়াই। Y টাকা. তো প্রফিট প্রিন্সিপাল কত হবে তোমাকে বলে দিছি কিন্তু, এই আরসা বলো। স্যার প্রিন্সিপাল প্লাস প্রফিট। কত হবে বলো না, এখানে বলে দিছে তো। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি জি ম্যাডাম বলেন। সরি ভাইয়া, আরসা, ইয়ে রাজিত, সরি একটা কল আসছিল তো আমার। এতটুকু লিখছো? জি স্যার. আচ্ছা, প্রফিট ইকুয়াল টু, স্যার ওখান থেকে বুঝিনি. এতটুকু লিখছো ভাইয়া, এতটুকু বুঝে গেছে?
No, sir. Profit equal to থেকে বুঝিনি না minus. প্রফিট আই ইজ ইকুয়াল টু কত হবে তাইলে? প্রফিট প্রিন্সিপাল কি হয়ে যাচ্ছে, ডাবল হয়ে যাচ্ছে টাকাটা 8 বছরে। তাহলে প্রফিট কতটুকু হবে? প্রফিট প্রিন্সিপাল 2y হবে। তাহলে প্রফিট কতটুকু হচ্ছে? 2y মাইনাস y, y টাকা। আচ্ছা বুঝছো? জি স্যার। আচ্ছা, আর রাজীব তুমি বুঝছো? জি স্যার। এখন তাহলে লেখো, আমরা ফর্মুলা কি শিখছি? রাজীব তোমাকে আমি ফর্মুলা বলতে ভুলে গেছি। ফর্মুলা হচ্ছে আই ইজ ইকুয়াল টু পিএনআর। ফর্মুলা কি? I equal to PN. আচ্ছা, তাহলে দেখো এখানে আই কত? ওয়াই। পি কত? ওয়াই। এন কি? এন হচ্ছে কত? 8। আর আর আমাকে কি করতে হবে? বের করতে হবে। তাহলে ওয়াই ওয়াই কাটানা বোথ সাইড থেকে। Yes. তাহলে কি হচ্ছে? স্যার ওয়াইটা কাটলো কেন? বোথ সাইড থেকে ওয়াইটা অমিট করা যায় না? আচ্ছা, বুঝো নাই? না স্যার। এই যে দেখো, এ ইজ ইকুয়াল টু এ বি। তাহলে এ বোথ সাইড থেকে কাটলে কি হবে? 1 ইজ ইকুয়াল টু বি হয়ে যাবে না? জি স্যার। বোথ সাইডে তুমি এটা দিয়ে ডিভাইড করছো আর কি। স্যার কমন কমন কেটে গেছে। হ্যাঁ হ্যাঁ, কেটে গেছে। হ্যাঁ, বুঝে গেছে ম্যাথটা। এবার দেখো 100 দিয়ে মাল্টিপ্লাই করে এটাকে পার্সেন্টে নিতে হবে। রাজিত বুঝছো? জি স্যার। পার্সেন্ট নেওয়াটা বুঝছো? পার্সেন্টেজে নেওয়া। জি স্যার। বুঝতে ভাই, শেষ লেখা শেষ, মুছে ফেলবো। জি স্যার। কঠিন লাগতেছে চ্যাপ্টারটা? কেমন লাগতেছে? কেমন লাগতেছে চ্যাপ্টারটা? কোয়েশ্চেন বুঝতে একটু কষ্ট হচ্ছে। রাইট, হ্যাঁ, এই যে ভালো একটা ভালো ইয়ে ধরছে, এটা হচ্ছে কোয়েশ্চেন বোঝাটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। তুমি কোয়েশ্চেনটা যদি বুঝতে পারো ম্যাথস গুলো করতে পারবা। ওকে, হ্যালো ম্যাডাম, আসসালামু আলাইকুম। সরি, আমি একটু টাইমটা একটু ভুল দিছি, আগে 5:15 ছিল তো, এখন 5টা থেকে ক্লাসটা। জুম আইডি আর পাসওয়ার্ডটা সেম, জাস্ট 5টা থেকে হবে টাইমটা। ওকে ম্যাডাম, আসসালামু আলাইকুম। দেখো 8 নাম্বার দেখো, হাউ মাচ মানি উইল বিকাম টাকা 10,200 অ্যাজ প্রফিট প্রিন্সিপাল ইন 4 ইয়ার্স এট সেম রেট অফ প্রফিট at which এই ম্যাথটা করাইছিলাম। স্যার কোনটা? 8 নাম্বার। জি স্যার করে গেছেন। হ্যাঁ, রাজিত 8 নাম্বারটা রেকর্ডিংস থেকে দেখে নিও কেমন। ওকে স্যার। আচ্ছা, এবার দেখো নাম্বার 9, মিস্টার রিয়াজ ডিপোজিটেড সাম মানি ইন আ ব্যাংক এন্ড গট প্রফিট অফ টাকা, কত প্রফিট পাইছে? 4,760 আফটার 4 ইয়ার্স। ওকে, হ্যাঁ, তাহলে দেখো এই ম্যাথটা তোমরা তোমরা করবে, আমি করবো না। তাহলে তুমি এখানে কি জানো? রাজিত বলো, ফার্স্ট এটা কি? এখানে 4,760 এটা কি? স্যার প্রফিট। সাবাস। তাহলে আই সমান কত? প্রফিট আই সমান এটা। টাইম কত? 4 years. 4 ইয়ার্স। তারপরে ইফ দ্য পার্সেন্টেজ অফ প্রফিট অফ দ্য ব্যাংক ইজ টাকা, রেট অফ প্রফিট দেওয়া আছে 8.50%। তো এটাকে কিভাবে লিখবা? এটা পার্সেন্ট মানে কি? ডিভাইডেড বাই
100. 100. Okay, what amount of money did he deposit in the bank? তাহলে তোমাকে কি বের করতে হবে? P is equal to what? ওকে, বুঝে গেছে? Yes, sir. তাহলে এখন এটা বের করে ফেলো, পিটা বের করে ফেলো ফর্মুলা দিয়ে, ট্রাই করো। 5 মিনিট টাইম দিলাম, করো। ভাইয়া করছো? স্যার আমি পারিনি। হ্যাঁ হ্যাঁ, ভাইয়া পারোনি? পারার তো কথা ছিল। উই নো। স্যার আমার অ্যান্সার একটা আসছে বাট মনে হচ্ছে হয়নি ওটা। আরসা, পেরেছো? আমার 1.4 আসছে। দেখো, না না, এরকম কেন হবে? এই যে দেখো, আই বাই এন আর, হ্যাঁ, আই এর ভ্যালু কত? 4760, এন এর ভ্যালু কত? 4, আর এটা কত? 8.50 ডিভাইডেড বাই 100। 100টা কোথায় চলে যাবে?
উপরে চলে যাবে, আর নিচে কি হবে 4 × 8.50, এতটুকু লিখো। এরপর ক্যালকুলেশনটা কিভাবে করতে হবে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এতটুকু লিখে ফেলো আগে। স্যার 100 দিয়ে কি আগেই না, 8.50 কে ক্যালকুলেটরে ডিভাইড দেখো করা যাবে ইনপুট, না? দেখো আমি বলি বদমাস থিওরি পড়ছো না? জি স্যার। তাহলে এখানে কিন্তু এটা কিন্তু আলটিমেট ব্র্যাকেটের কাজ করতে হবে আগে। তোমাকে এটা ব্র্যাকেট, ব্র্যাকেট দিয়ে ক্যালকুলেটর যদি ডিরেক্ট আনসার বের করতে চাও, এটা ব্র্যাকেটে রাখতে হবে, ডিভাইডেড বাই এটাকে ব্র্যাকেটে রাখতে হবে। স্যার আমাদের ক্যালকুলেটরে তো ব্র্যাকেট নেই। এই তোমাদের ক্যালকুলেটর ব্র্যাকেট নেই বলা, 100 এমএস না? স্যার এমএস, এটা কি? আচ্ছা ওইটা। এটা কি? জি স্যার, জি স্যার। ব্র্যাকেট নাই না? ক্যালকুলেটর শুনলে আত্মহত্যা করবে এই জিনিস, যদি ক্যালকুলেটর শুনতে পায়। স্যার লিখেছি। কত আসতেছে এখন বলো আনসার। স্যার কাটাকাটি করিনি। করনি? 4760 ইন্টু 100 ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই, ব্র্যাকেট দিয়ে দিয়ে করবা, হ্যাঁ, ডিভাইডেড বাই স্যার 4 ইন্টু, 14,000 আসে। হ্যাঁ 14,000 আসে, এটা আনসার। বুঝে গেছে ভাইয়া? পারা যাবে। স্যার আমাদের তো ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। এই কি বলো এগুলা, এখন তোমরা স্যার বড় আমাদের, হয়ে গেছো। হ্যাঁ, স্যার আমাদের স্কুলে অ্যালাউ না তো। আরে তোমরা বড় হয়ে গেছো ম্যান, এখন তোমরা 8 থেকে এখন ক্যালকুলেটর 100 এমএস ইউজ করতে পারবা, 100 এমএস। ওকে, আচ্ছা স্যার। ঠিক আছে, তোমরা বড় হয়ে গেছো, তোমরা ছোট নাই। এবার কত নাম্বার? 10 নাম্বার। হ্যাঁ, শুনো কোশ্চেন ভালোভাবে বুঝার ট্রাই করো। আচ্ছা, ফ্রাইডেতে টেস্ট কি দিবা? আচ্ছা রাজিত, স্যার আমি তো ফ্রাইডেতে টেস্ট দিতে পারবো না স্যার। টেস্টটা সানডে দাও, আমি তোমাদেরকে সানডেতে টেস্টটা নেই, আর তোমাদেরকে স্যাটারডেতে একটু চ্যাপ্টারটা আর একটু আস্তে ধীরে পড়াই দিই, কোনো প্রবলেম থাকলে বলতে পারবা। জি স্যার, ওটা ভালো হবে। সানডে কখন দিতে পারবা টেস্ট? স্যার সানডে সকালে তো ক্লাস আছে মানে আমাদের। টিউসডে দাও, তোমাদের দুইজনের জন্যই, তোমরা দুইজন তো, যেহেতু রাজিত বাইরে আছে ওর প্রিপারেশন তে টাইম লাগবে, আর আরসা হচ্ছে যে ওকে একটু টাইম দিই, তাহলে টিউসডে এক্সামটা দাও রাতের জি বেলা। স্যার। ওকে জি স্যার। স্যার। তাহলে তোমার থেকে আমি ফ্রাইডে টেস্টটা নিচ্ছি না, টিউসডে নিব, কিন্তু টেস্ট দিতে হবে। স্যার রাতে কখন? কয়টা বাজে পারবা বলো? স্যার আমার তো 8টা পর্যন্ত ক্লাস হয়। উদ্ভাসে? জি স্যার। কয়টা থেকে 8টা? 6:30 থেকে। 6:30 থেকে 8টা পর্যন্ত ক্লাস, 8টার পরে দাও, 8টা বাজে দাও, অথবা বিকাল বেলা দাও। স্যার আপনি ক্লাস করাবেন না? আমি তো ক্লাস করবো শনি সোম বুধ করাই, রবি মঙ্গল বৃহস্পতি ফ্রি আছো না? জি স্যার। এই কখন দিবা রাজীব, তুমি বলো। স্যার রাতের বেলা যে কোনো টাইম আমার জন্য ঠিক আছে। আচ্ছা 8টা বাজে দিই তাহলে, হ্যাঁ টাইমটা। আচ্ছা আমি তোমাকে মানডে এই ব্যাপারে কথা বলবো, ওকে? ওকে স্যার। ওকে স্যার। ঠিক আছে, এরপর দেখো 10 নাম্বার, what amount of money will become টাকা 2050 as amount as profit principal in 4 years at the same rate of profit at which some principal becomes double as profit principal in 6 years? এখানে কিন্তু দুইটা ম্যাথ, হ্যাঁ, একটু ম্যাথটা ভালো করে বোঝানোর তোমাদেরকে ট্রাই করি। what amount of money will become 2050 as profit principal in 4 years? ফার্স্ট ম্যাথটাতে তোমাদের কি বের করতে বলছে? প্রথম ম্যাথে তোমাদেরকে কি বের করতে বলছে বলো? স্যার প্রফিট প্রিন্সিপাল। হোয়াট অ্যামাউন্ট অফ মানি উইল বিকাম, এত মানে প্রিন্সিপাল বের করতে বলছে, তাই না? জি স্যার। আর সেকেন্ড ম্যাথটাতে বলছে এট দ্য সেম রেট অফ প্রফিট, কোন রেট অফ প্রফিটে?
পরের ম্যাথসে যেটা কোশ্চেনটা বলছে at which some principal becomes double as profit principal in 6 years, মানে যে রেট অফ প্রফিটে কোন টাকাটা ডাবল হয়ে গেছিল 6 বছরে, মানে পরের পরের কোশ্চেন থেকে তোমাকে রেট অফ প্রফিট বের করতে হবে, সেটা ফার্স্ট ম্যাথে বসায় তোমাকে কি করতে হবে, প্রিন্সিপাল বের করতে হবে। কথা কি বুঝতে পারছো? কথা বুঝাতে পারছি? নো স্যার। আরসা বুঝতে পারছো? স্যার একটু বুঝি নাই, একটু বুঝো নাই? মানে স্যার পরেরটা কি বলেছেন? বলেছে যে যে রেট অফ প্রফিটে at which some principal becomes double, ওই রেট অফ প্রফিটে প্রিন্সিপালটা কি হয়ে গেছিল, ডাবল। ডাবল হয়ে গেছিল। তাহলে পরের কোশ্চেন থেকে তোমাকে কি বের করতে হবে, রেট অফ প্রফিট বের করতে হবে, সেটা প্রথম কোশ্চেনে বসাতে হবে। জি বুঝে স্যার। নিস? তাহলে পরের কোশ্চেনে কিভাবে আমরা রেট অফ প্রফিট বের করছিলাম মনে আছে? একটা ম্যাথ করলাম না একটু আগে, 9 এর আগে একটা ম্যাথ করছিলাম না, ওইভাবে বের করবা। হ্যাঁ, বুঝতে পারছো কিভাবে বের করতে হবে? আমাদেরকে প্রিন্সিপালটাকে কি ধরতে হবে? স্যার এক্স। ওয়াই ধর, আগের বার ওয়াই ধরছিলাম। লেট ইন সেকেন্ড কেস প্রিন্সিপাল কত? বি ওয়াই। টাকা ওয়াই। হ্যাঁ ভাই, আমি প্রিন্সিপাল কথাগুলো লিখতেছি না, এগুলো লিখতে গেলে অনেক টাইম চলে যায়। এবার বলছে কি টাইম কত? 6 ইয়ার্স। প্রফিট প্রিন্সিপাল কত হয়েছে? সাম প্রিন্সিপাল বিকাম ডাবল অ্যাজ প্রফিট প্রিন্সিপাল, তাহলে প্রফিট প্রিন্সিপাল কত হয়ে গেছে? টাকা বলো। স্যার 2y। 2y, তাহলে প্রফিট কত হবে? তাহলে প্রফিট কত হবে? ওয়াই। ওয়াই হবে, ওয়াই। তাই না? আচ্ছা, তাহলে আমাদেরকে রেট অফ প্রফিট বের করতে হবে। তাহলে আমরা কি জানি? নাও আই ইজ ইকুয়াল টু পি এন আর, और আর সমান কি হবে? আই ডিভাইডেড বাই পি এন। আই এর ভ্যালু কত? ওয়াই। পি এর ভ্যালু কত? এটা। এন এর ভ্যালু কত? 6। তাহলে 1/6। হ্যাঁ, এবার এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে কিসে চলে যাবে? তাহলে 100/6%, তার মানে কত? 50/3%, এটা আসছে। স্যার আমি যদি সরাসরি ফর্মুলাটা আর ইকুয়াল টু আই কোনো বাই পি। সমস্যা নাই, এটা তো ভালো ব্যাপার, এটা যদি লিখতে পারো তো ভালো, টিচার বুঝবে যে তুমি অনেক বুঝো। কিন্তু এটা তো অনেক সময় না বোঝার জন্য অনেকে বুঝে না, সেজন্য এভাবে লিখছি। লিখছো এতটুকু? হ্যাঁ এতটুকু। আর রাজিদ বুঝছো এতটুকু লেখা শেষ? স্যার বুঝেছি, আর একটু বাকি আছে। আচ্ছা, লেখা শেষ করো। বুঝেছি। হ্যাঁ লেখা শেষ। জি জি স্যার। স্যার। আচ্ছা, এবার দেখো, তাহলে এটা পেলাম। এবার দেখো এখানে কি লিখবা, ইন সেকেন্ড কেস। এবার নতুন করে লেখো, ইন ফার্স্ট কেস, সরি সেকেন্ড কেস তো বললাম, এবার ফার্স্ট কেস পি ইজ ইকুয়াল টু কত হবে? স্যার ওয়াই। ওয়াই তো হুম হুম,
2i স্যার। না না না, এখানে দেখো এট হোয়াট অ্যামাউন্ট অফ মানি। হ্যাঁ, তাহলে পিটা বের করতে হবে। ওকে, পিটা বের করব। ওকে, তারপর রেট অফ প্রফিট কত, টাইম কত, 4 ইয়ার্স। ওকে, প্রিন্সিপাল কি করতে হবে, বের করতে হবে। ঠিক আছে, তারপরে কি দেখো, প্রফিট প্রিন্সিপাল কত বলা আছে, এটা আই কি, আই কি জানি ভাইয়া? স্যার 50/, আচ্ছা, আমি যদি এটাকে এবার কি ধরে নিই, এটাকে যদি এক্স ধরে নিই, কি ধরে নিই, x. এক্স ধরে নিই। হ্যাঁ, তাহলে এটা কত হবে, প্রফিট কত হবে, এটা মাইনাস x. এক্স হবে। ঠিক আছে, আর আর কত হবে এখন, স্যার 50/3%. এটা আসবে। ওকে রাজিদ, বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে এবার দেখো আমরা কি জানি, প্রফিট প্রিন্সিপাল ফর্মুলা কি জানি, we know a is equal to কি, p প্লাস, ই প্লাস আই। p হচ্ছে x, i হচ্ছে যে কত, i সমান কি, p এর আর না? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, তাহলে x, x ইনটু টাইম কত, 4। হ্যাঁ, আর হচ্ছে যে, আর হচ্ছে গিয়ে কি 50/3%। একটা কাজ করবা, এটাকে ইয়েতে নিয়ে যাবা, ইনটু 1/, কত, 1/6 হয়ে যাবে না, 1/, কত, 6। আর প্রফিট প্রিন্সিপাল কত জানি, 2000। 1/100 কেন করলেন? এই পার্সেন্টের জন্য 1/100 দিতে হয় না আমাদের, তাহলে ফ্র্যাকশনে কত স্যার হচ্ছে, তাহলে শুধু 100 হবে না কেন? আমরা পার্সেন্টটাকে কি বলে, একটা ফ্র্যাকশন বলা হয় না, পার্সেন্ট কি, আমরা ক্লাস 5-এ পড়ছিলাম, পার্সেন্টেজ ইজ কি ফ্র্যাকশন, এটা ভ্যালু কত। 1/100. তাহলে পার্সেন্টেজ যদি আমি উঠাতে চাই আমাকে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, 1/100। 1/100 দিয়ে। বুঝে গেছে? জি স্যার। আর কোনো কিছুতে যদি আমি পার্সেন্টেজ আনতে চাই, ধরো আমি টু, টু আছে, টু এর পাশে আমি একটা পার্সেন্ট আনতে চাচ্ছি, তখন আমাকে কি করতে হবে জানো, ধরো 200, 200 এর এখানে আমি একটা পার্সেন্টেজ আনবো, আমি যদি পার্সেন্টটা লিখতে চাই আমাকে কি করতে হবে, 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 100 দিয়ে। হ্যাঁ, ধর আমি একটা, আমার পেজে একটা ইয়ে শেয়ার করছিলাম, এরকম টু দেওয়া, তো দেখো টু, টু কে আমি পার্সেন্টেজে নিব। ঠিক আছে, তাহলে এটা কি করতে হবে, তোমাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করে পার্সেন্ট দিতে হবে, তাহলে এটা মানে কি 200%। বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে এবার দেখো কত হয়, ভ্যালু গুলো বসাইছি আমি, এক্স এখানে কত হবে দেখো, কাটাকাটি করলে কত হবে, 3 আর 2, 2x/3, তাহলে 3x প্লাস 2x, তাহলে কত হচ্ছে, 3x প্লাস 2x, 5x/3, और x সমান কত হবে, তাহলে কত হচ্ছে দেখো, ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে লেখা, ভাই এতটুকু লিখছো, মুছে ফেললাম এটা। রাজিদ, আরসা, বুঝে গেছে এতটুকু? জি স্যার। জি স্যার। তাহলে কত হচ্ছে ভাই দেখো, এটা কাটলে 5 4 ইজ 20, 10, তাহলে 3 4 ইজ 12, 1230, তাহলে আনসার কত, সো দ্য অ্যামাউন্ট ওয়াজ, দ্য অ্যামাউন্ট ওয়াজ কত, টাকা 1230। ক্লিয়ার? জি স্যার।
শেষ ভাইয়া, করা শেষ? জি স্যার। আচ্ছা শোনো ভাইয়া, আজকে আমি তো তোমাদের কম পড়াবো, হ্যাঁ আজকে আমার শরীরটা ভালো লাগতেছে না তো। শুনো, তোমাদের কাজ কি তাইলে, তোমরা এক্সাম্পলস গুলো দেখবা, অল এক্সাম্পলস 2.1 এর। হ্যাঁ, তারপরে এক্সারসাইজের কি কি করলাম, এক্সারসাইজের কতটুকু করলাম বলো? 7, 9, 10। ওয়েট, তোমরা এই ম্যাথগুলো খুব ভালোভাবে দেখবা। এখানে করাইছি 4 থেকে, না টোটাল টোটাল 4 থেকে কত পর্যন্ত, 10 পর্যন্ত করাইছি। জি স্যার। আর প্লাস কত করাইছি? 17। 3। হ্যাঁ, তো এগুলো হচ্ছে যে তোমরা কি বাসায় প্র্যাকটিস করবে ভালো করে, নেক্সট ক্লাসে চেষ্টা করবো চ্যাপ্টারটা শেষ করে দিতে। ওকে, ওকে স্যার। ওকে স্যার। বেশি কি আসতে পড়াচ্ছি তোমাদেরকে? নো স্যার, স্কুলে তো স্যার? এগুলো স্টার্টই হয়নি। জি স্যার, স্কুলে তো কিছুই পড়ায়নি। হ্যাঁ, উদ্ভাসী কি আরো ফাস্ট পড়ায় নাকি আরো স্লো পড়ায়? স্যার, স্যার স্কুলে উদ্ভাসে তো চলছে। একদিনে শেষ করে দেয় সব, তাই বুঝো? মাথায় শেষ হয়ে যায় স্যার। হ্যাঁ, বুঝা যায়? স্যার মানে একদিনে পুরা চ্যাপ্টার করালে তো একটু কষ্ট হয়, এই জন্য। মানে আস্তে আস্তে বুঝাই কোথায়? এখানে আস্তে আস্তে বুঝানো হচ্ছে নাকি উদ্ভাসে আস্তে আস্তে বুঝায়? স্যার এখানে। মানে বুঝতে পারতেছে পড়া? জি স্যার। ওকে, না বুঝতে বলবা, হ্যাঁ ঠিক আছে, আমরা আস্তে আস্তে শেষ করি, বেশি ফাস্ট আগায় লাভ নাই। ওকে, জি স্যার। ঠিক আছে। আজকে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।